বাবারে আমার যেই কথা বলতেছিলাম, শহীদ সে যারা দুনিয়ার ভিতরে এখনো শহীদ হয় নাই তাদের ব্যাপারে বলতেছে আল্লাহ, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি শহীদের রাস্তায় আসতে চাও তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বলেন না আল্লাহু আকবার। বাবারে আমার আয়াতের তাফসীরের ভিতরে লেখেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন উহুদের ময়দানে রণাঙ্গনে যাবে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রণাঙ্গনে যখন যাবে উহুদের গেটের সামনে দুইজন একসাথে হয়েছে। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো ভাই চলো না, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটু আমরা দুইজন আজকে ভিন্ন স্টাইলে একটু দোয়া করি। বলেন না আল্লাহু আকবার। রণাঙ্গনে ঢুকে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছে চলো না একটু ভিন্ন স্টাইলে দোয়া করি। তখন বলতেছে কিভাবে দোয়া করবা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে দুইজনে আমিন বলবো, কিন্তু দুইজনে মনে মনে দোয়া করব। তোমার কথা আমি শুনবো না, আমার কথাও তুমি শুনবা না। বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার যখন দুইজনে দোয়া করলো, দোয়া কইরা একজনে দোয়া করছে আরেকজন আমিন বলছে, আবার আরেকজনে দোয়া করছে আরেকজন আমিন বলছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দোয়া শেষে তাকে দেখে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো অঝরে ছেড়ে দিয়েছে, অঝরে কান্না করতেছে। তখন একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিয়ে পৃথক হয়ে সামনের দিকে অগ্রসর। আবার কিছু দূর যাওয়ার পর দুইজন বলতেছে বাইরে যুদ্ধের ময়দানে ঢুকে যাব, আর হয়তো আমাদের দেখা নাও হতে পারে। বাইরে কি দোয়া করলা? তোমার দোয়া আমি আমিন বলেছি। আবার তুমি কি দোয়া করেছো? আমি আমিন বলেছি। আমি কি দোয়া করেছি? তুমি আমিন বলেছো। দুইজনের দোয়ার কথাটা একটু চলো না বলি। বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার এই কথা বলার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে বাইরে দোয়া করেছি, ওগো মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে ঢুকতেছি তোমার দিনকে বিজয় করার জন্য। ওগো মালিক আমাকে এমন শক্তি সমর্থন দাও আমি যেন যুদ্ধের ময়দানে বড় বড় কাফের গুলোকে যেন কচুকাটা করতে পারি। আল্লাহু আকবার বলেন না। ওগো মালিক আল্লাহ, শুধু তাই নয়, বড় বড় কাফের গুলোকে কচুকাটা কইরা বড় বড় গনিমতের মাল নিয়ে যেন মদিনার গরিব সাহাবীদের মাঝে বিতরণ করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। বাবারে আমার এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা উনি শুইনা খুশি হয়ে বলতেছে বাইরে এই জন্যই তো তোমার দোয়া আমি আমিন বলেছি। বলেন না সুবহানাল্লাহ। ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি, এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল হয় সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে তুমি কি দোয়া করেছো? তোমার দোয়াটা একটু আমাকে বলো না। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি চোখের পানিগুলো ছাইরা দিয়ে বলতেছে বাইরে আপনার দুয়ার সামনে আমার দুয়ার কথা বলতে এখন আমার কাছে ভয় লাগতেছে। কয় না বলো একটু শুনি।
তখন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, বাইরে আমি দোয়া করেছি, ওগো মালিক আল্লাহ, জিহাদের ময়দানে ঢুকে যাব, একটু পরেই হয়তো আমি শহীদ হয়ে যাব। তোমার কাছে বলি, ওগো মালিক আল্লাহ, এই জিহাদের ময়দানে তোমার কিছু না কিছু বান্দা তো ইসলামের জন্য শহীদ হবে, তুমি ওই বান্দাদের শহীদি কাফেলায় আমার নামটা তুমি উঠায় নাও। বলেন না আল্লাহু আকবার। ওগো মালিক, সাধারণ শহীদ হইলে হবে না, তুমি আমাকে এমন একজন শহীদ বানায়ো, কাফের যেন আমার হাত কাইটা লয়ে যায়, কাফের যেন আমার পা কাইটা লয়ে যায়, কাফের যেন আমার চোখগুলো উঠানো লয়ে যায়, কাফের যেন আমার কলবটা ছিঁড়া লয়ে যায়, নাক কান মুসলা শহীদ যেন আমি হতে পারি। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে তিনি বলতেছেন, কেন এই দোয়া করেছি জানোনি? হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাইরে আল্লাহ তাআলা বলেছে, হাশরের ময়দানে মানুষের হাত মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, মানুষের পা মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, মানুষের চোখ মানুষের কান মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমি আমার মালিক আল্লাহর কাছে বলেছি, ওগো মালিক আল্লাহ, আমাকে মন একজন শহীদি মৃত্যু আমাকে দান করিও, আমার হাত যেন আমার শহীদের সাক্ষী হয়ে যায়, আমার পা যেন আমার শহীদের সাক্ষী হয়ে যায়, আমার কান আমার চোখ আমার শরীরের অঙ্গগুলো সবগুলো যেন আমার শহীদের সাক্ষী হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পর চোখের পানিগুলো অজরে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কান্না করতেছে, দুইজনে কোলাকুলি করে যুদ্ধের ময়দানে ঢুকে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বড় বড় কাফেরদেরকে কচু কাটা কইরা বড় বড় গনিমতের মাল নিয়ে মদিনার দিকে ঢুকতেছে। বলেন না আল্লাহু আকবার। হঠাৎ মনে পড়ে গেল আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, যার সাথে যুদ্ধের ময়দানে ঢুকেছি, সে এখন কোথায় আছে, তার সাথে একটু দেখা করি। বলেন না সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি পুরা উহুদের ময়দান চারো সাইডে খুঁজলেন, খোঁজার পর জীবিতদের মাঝে তিনি পাইলেন না। এরপরে তিনি চলে গেলেন যারা শহীদ হয়েছে, শহীদের মাঝে গেছেন, শহীদের মাঝেও যায় পান নাই। কিছু সাহাবীদের নাক কান মুসলা হয়েছিল, ওদের মাঝে যায় দেখে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করেছিল আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নাক কান মুসলা ভাবে তিনি শহীদ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাইরা মালিকের কাছে হাত বাড়ায় দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ওগো মালিক, তুমি তোমার কাছে যেই দোয়া করেছিল আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করে তো সে জান্নাতের মালিক হয়ে গেল, আমিও যদি তার মতো দোয়া করতাম এখন আমিও তো জান্নাতে থাকতাম। বলেন না আল্লাহু আকবার। বাবাজিরা আমার, তো যেই কথা বলতেছিলাম, আজকে আমাদের ভিতরে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা কত দোয়া করি, ইমাম সাহেবকে নিয়ে দোয়া করি, নিজে দোয়া করি, এরপরে বিভিন্ন ভাবে দোয়া করা হয়, দোয়া কবুল হয় না। এটার মূল কারণ কি জানেন? এই হাত আমার পক্ষে নাই। কথা বলেন ঠিক কিনা? এই হাত আমার পক্ষে নাই। আল্লাহ যে
তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার এই জবানকে বন্ধ করে দিবে, জবানকে বন্ধ করে দিয়ে আপনার অঙ্গগুলো আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিবেন। বলেন আল্লাহু আকবার।